আজকে কোরবানির দিন। আজকে দীর্ঘ 10 দিন এই গরুটাকে আমরা পালছি, পাইলা বড় করছি মাশাল্লাহ। হ্যাঁ, দীর্ঘ 10 দিন এই গরুটাকে পালার পরে আমাদের অভিজ্ঞতা, এর প্রতি মায়া জন্মাইছে প্রচণ্ড। আর গরুটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা গরু। আসলে এত ঠান্ডা গরু আমি আগে কখনো দেখি নাই। পুরো একেবারে মানুষের মতো ঠান্ডা, কথা বুঝে, সব বুঝে, কিন্তু খাবার বেলা অভিমান করে। হাত দিয়ে খাওয়া দিতে হয়, নাহলে খাবার খায় না। এমন কার কার গরু এমন হয়েছে আর কি, যারা গরু নিয়ে আসছেন পরে খাবার না খাওয়া দিলে খায় না। আমি দেখছি অনেক গরু আপনার খাবার দেওয়া মাত্র খায় শেষ করে ফেলে, কিন্তু ওকে আপনার আমাদের হাত দিয়ে খাওয়া দিতে হইতো, তাহলে খাইতো না। আর কত 2 দিন ধরে তো খাবার খাওয়া অফ করে আছে টোটালি। সে খাবারই খাইলো না 2 দিন, পুরো টোটালি খাবারই খায় নাই। আজকে রাতে খাবার খাইছে, এখন সকাল দিয়ে খাবার খাইতেছে। এখন একটু পরে আপনার ঈদুল আজহার নামাজ শুরু হবে, আর এখন বাইরে বের করে রাখছে, এখন সে খাবার খাইতেছে। আহ গোটার জন্য খুব মায়া লাগতেছে, আসলে খুব খারাপ লাগতেছে। আমার ওয়াইফ বলতেছে সামনে আসতে পারবে না। সে খুবই মন খারাপ, খুবই কান্নাকাটি করতেছে গরুর জন্য। আমার মেয়েও কান্নাকাটি করতেছে। হ্যাঁ, ওরা বুঝতে পারছে ব্যাপারটা। আর গরুর মনটা আসলে দুদিন খুব খারাপ ছিল, সে খাবার দাবার দিন মুখেই নেয় নাই। আজকে ক্ষুধার্ত অবস্থায় তাও মোটামুটি এখন বাইরে বের করার পরে খাবার খেতেছে। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা সবার কোরবানি কবুল করুক, যেন কারো কোরবানিতে আপনার লোক দেখানোর উদ্দেশ্য না থাকে, কাউকে সন্তুষ্ট করা না থাকে। একমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টের জন্য আমরা কোরবানি দিতেছি।